ও এটা ভালো বলে যে রেলের ইঞ্জিন আমার ডিজাইন তৈরি করা। স্যার খুব কলকাতাতে দেখো নিজের ঢোল যদি নিজে বাজায়, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ঢোল যদি নিজে বাজায় তাহলে বলা কিছু নেই। এই রেল দয়া করেছিল মনমোহন সিং তাকে মন্ত্রী হওয়ার 2 বছর, 2 বছর সব করে নিল। হ্যাঁ, বরং এই মেট্রো রেল অনেক আগে হতে পারত। যেটা আজ নরেন্দ্র মোদী করার সুযোগ পেল, সেটা অনেক আগে বাংলা এই সুযোগ না, এই সুযোগের সদ্ব্যবহার করতে পারত যদি বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করে সেদিন বামেদের এবং জাইকার সঙ্গে যে রেল দপ্তরের সঙ্গে যে এসপিভি স্পেশাল পারপাস ভেহিকল তার অধীনে যে প্রকল্প রচনা করার কথা ছিল সেটা যদি করতে দিত। সব থেকে রেল প্রকল্পের বিরোধিতা, রেল প্রকল্পের পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধার নাম কে জানেন? তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি দুর্ভাগ্য ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের পার্লামেন্টে যে বলছে আমার স্টেশন দরকার, রেল লাইন দরকার, সবাই ঠিক আছে, বাজেটে ঘোষণা করে দিল আদর্শ স্টেশন হবে, হাজারে হাজারে আদর্শ স্টেশন। পরে খোঁজ দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় বলছে আদর্শ স্টেশন হবে যেখানে না রেল লাইন আছে, না স্টেশন আছে, না মানুষের যাতায়াত আছে, সেখানেও আদর্শ স্টেশন করে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই রকমের মিথ্যাবাদী একজন ভারতবর্ষের রেল মন্ত্রক সামলেছে, এটা ভারতবর্ষের লজ্জা। এই রেল, এই যে রেল আজকে ভারতবর্ষের, আপনি চলে যান দিল্লি, দেখা আসুন তাকে মেট্রো রেল কাকে বলে। আপনি অন্যান্য রাজ্যে চলে যান, আজকে পুনাতে নতুন নতুন, পুনাতে, রাজস্থান, সেখানে তৈরি হচ্ছে। আর এই বাংলায় সবকিছু আমাদের ছিল। বরকত গণিকার চৌধুরী প্রথম এই ভারতবর্ষে মেট্রো রেল নিয়ে এলো কলকাতায়। সেই কলকাতায় রেলের দফা রফা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিনে তার জ্বলন হচ্ছে যখন তিনি দেখছেন তার কলকাতাতে নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করছে। আপনাকে ডাক্তার মনমোহন সিং তো ব্যবস্থা করতে বলেছিল, আপনি তো করতে দেননি। মনমোহন সিং এর আমলে হতে পারে আমাদের বিরোধিতা ছিল বাংলার বামফ্রন্ট সরকারের সঙ্গে, কিন্তু কেন্দ্রের কথা শুনে বাংলার বামফ্রন্টের পক্ষ থেকে রেল, আরবান অ্যাফেয়ার্স এবং রাজ্য এবং তার সঙ্গে জাইকা, জাপানের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা অর্থ দেয় রেলকে, যার নাম জাইকা, তারা মিলে এই নোয়াপাড়া বিমানবন্দর প্রকল্প বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল। এখন মোদিজি কি করছে? সব হয়ে যাওয়া জিনিসে প্যাকেজিং করছে, নাম দিচ্ছে নরেন্দ্র মোদী। গল্প সে সব কংগ্রেসের আমলে তৈরি প্রকল্প প্যাকেজিং করে বাজারে বিক্রি করছে নরেন্দ্র মোদী। আর দিদি এখন নিজেকে নস্টালজিক বলে তার কৃতকর্মের জন্য তিনি এখন তার অনুতাপ প্রকাশ করছে। যাই না এটা আরেকটা তার নাটক কিনা। দেখুন, আমি যখন রেলমন্ত্রী ছিলাম, প্লাস আমি যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলাম, তখন এই পাঁচড়া রেলের ওভারব্রিজ তার সম্পূর্ণভাবে প্রকল্প জমা দিয়ে রেল অথরিটির সম্মতি আদায় করতে পেরেছিলাম। পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে 2 থেকে 3 বার সেখানে আমি ভিজিট করেছিলাম। এই প্রকল্প কিন্তু বরাদ্দকৃত প্রকল্প। যেমন নসিপুর আজিমগঞ্জ রেল প্রকল্প 26 বছরের মেহনত করার মধ্য দিয়ে আমি সম্পন্ন করতে পেরেছিলাম, সেরকম এই প্রকল্প আমি চেষ্টা করেছিলাম প্রাণপণে সম্পূর্ণ করে যেতে পারিনি। কিন্তু এই প্রকল্প কিন্তু স্যাংশন প্রকল্প, এই প্রকল্প কিন্তু আজ নয় কাল এই প্রকল্প হওয়ার কথা। এখন নির্ভর করবে রাজ্যের তাগদা, সেখানকার এমপিদের তাগদা, আর ভারতবর্ষের যে সরকার, সেই সরকারের এই রেল প্রকল্প করার ক্ষেত্রে তাদের সহযোগিতা। এই তিনটে যদি এক হয়, রেল প্রকল্প না হওয়ার কোনো কারণ নেই। কারণ এর সমস্ত কিছু, এর টেকনিক্যালিটিস, এর সুবিধা অসুবিধা সব কিছু কিন্তু রেলের দপ্তরের কাছে জমা আছে। প্রথমে আমি চেষ্টা করেছিলাম আরবি যদি না হয় আর ইউবি, অর্থাৎ মাটির তল দিয়ে যাওয়া যায় কিনা। সেখানে জমির সংকট ছিল, লোকে সেখানে দিতে চাইছিল না, রাজ্য সরকার রেলকে সহযোগিতা করতে চায়নি, তাই সেটা হয়নি। আমি আবার বলছি, রেল কোনো কাজ সে আরবি হোক আর ইউবি হোক করতে পারবে না যদি রাজ্যের সহযোগিতা না থাকে। তার সব থেকে বড় উদাহরণ, আমি বহরমপুর শহরের চুয়াপুর, পঞ্চানতলা দুটো
আরবি আমার মন্ত্রিত্ব থাকা অবস্থায় আমি করে দিয়েছিলাম ৩৯ কোটি টাকা বরাদ্দ করে। তার মধ্যে ৫৫ তলায় এই চুয়াপুরে সেই রেলের ওভারব্রিজ করতে আমার দম বেরিয়ে গেছিল। আমি সেই রেলের ওভারব্রিজের উদ্বোধন করে দিয়েছিলাম কাজ শুরু, কিন্তু সে কাজ থামিয়ে দেওয়া হলো কি অজুহাতে? রেলের জায়গার উপর দিয়ে আমরা রেল ব্রিজ করতে দেব না। কে বলছে? এই রেলকে আমরা রাজ্য সরকারের জমির উপর দিয়ে রেল ব্রিজ করতে দেব না। কে বলছে? পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। যেহেতু অধীর চৌধুরী করলে কৃতিত্ব বেড়ে যাবে, তাই প্রকল্প আমাদের উদ্বোধন করলাম আমি রেলের মন্ত্রী হিসাবে, কিন্তু জমি দেব না বলে এখানকার সরকার সেই কাজটা আমাকে করতে দিল না। সেই কাজ করার জন্য হাইকোর্টে যেতে হলো আমাকে। হাইকোর্টে গিয়ে, আমি তখন রেলমন্ত্রী নেই, হাইকোর্টে লোক লাগিয়ে হাইকোর্টে গিয়ে দরবার করে সেই প্রকল্প স্যাংশন করালাম। যে প্রকল্প 14 মাসে হওয়ার কথা ছিল সেটা 14 বছর লাগলো, কিন্তু স্যাংশন করাতে পারলাম। ঠিক একইভাবে নসিপুর আজিমগঞ্জ পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার জন্য 26 বছর পার হয়ে গেল। 26 বছর একচেটিয়া মমতা ব্যানার্জি নিশ্চয় ছিল না, তার আগে যে সরকার ছিল তাদের কাছে আমরা সহযোগিতা পাইনি রেলের পক্ষ থেকে। তাই এইভাবেই রাজ্য যদি সহযোগিতা না করে, রেলের বাবারও ক্ষমতা নাই পশ্চিমবঙ্গে রেলের কোনো উন্নয়ন করবে। তাই আরবি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে আগে রেলের কাছে দরবার করতে হবে। কারণ একটাই, কারণটা শুনে নিন। আজকে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা একটা ব্যবস্থা করেছিলাম, একটা মেকানিজমের জন্ম দিয়েছিলাম। সেটা কি? আরবি করতে হলে খুব সহজ রাস্তা এটাই, রাজ্য অর্ধেক দাও, রেল অর্ধেক দাও, করে নাও আরবি। রাজ্য যদি আজকেও এই আরবি করার যে খরচ তার অর্ধেকটা দেয়, রেল অর্ধেকটা দিতে বাধ্য, কারণ এটা রেলের প্রতিষ্ঠিত নিয়ম। ওখানকার এমএলএ তৃণমূলে, এমপি তৃণমূলে, মিউনিসিপ্যালিটি তৃণমূলে, পঞ্চায়েত তৃণমূলে। রেলের ওভারব্রিজ করতে যে টাকা খরচ, রাজ্য বলুক রেলকে তার 50% টাকা আমরা রেলকে দেবো, বাকি 50% রেল দেখ, এক্ষুনি হয়ে যাবে। আমরা বলার সময় মাইক বাজিয়ে রাখবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।